নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ভিডিওকে এসইও করলে কি লাভ। এই যে এসইও করো বলে এত কিছু বলা হচ্ছে সকলকে, তো ভিডিওর এসইও কিভাবে করবেন এবং এসইও করলে কি লাভ, এসইও না করলে কি লাভ, সেটাই আজকে আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। আমার নিজের চ্যানেলে নিজের ভিডিওকে আমি আজকে অ্যানালাইসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা ভিডিওকে প্রপার এসইও করলে কি লাভ হবে এবং এসইও যদি না করা হয় তাহলে কি লাভ। আর এসইও বলতে কি বলুন তো বন্ধুরা, এসইও মানে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। এই তিনটে জায়গা যদি আপনি কমপ্লিটলি প্রপার ভাবে লেখেন সেটাই বলা হচ্ছে প্রপার এসইও। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এর জন্য চলে যাচ্ছি আমার মোবাইলের কন্টেন্টে, চলে যাচ্ছি, স্টুডিওটা খুলে নিয়েছি, খুলে নিয়ে আমি কন্টেন্টে চলে যাচ্ছি। আর আপনাদেরকে আজকে দেখাবো, আমি দুটো কন্টেন্ট আমার ভিডিওর মধ্যে থেকে আপনাদেরকে দেখাবো যে একটা কন্টেন্টের মধ্যে আমি এসইও করে রেখেছি, সেইটার জন্য আমার কি লাভ হচ্ছে, আর একটা কন্টেন্ট আমি দেখাবো যার মধ্যে এসইও করা নেই, সেটার জন্য আমার কি লাভ হচ্ছে, কোনটাতে লাভ হচ্ছে এবং কোনটাতে ভিউজ বেশি আসছে এবং কি লাভ হচ্ছে সেটা আপনাদেরকে আমি আজকে ভিডিওর মধ্যে দেখাবো। এরপরে দেখুন, ইকুয়ালাইজার ফুল রিভিউ বলে একটা ভিডিও আপনাদের সামনে আমি খুললাম। এই ভিডিওটা আজকে আমি দেখাচ্ছি। এই ভিডিওটা আমার ফুল এসইও করা আছে। তো এসইও করা থাকলে কি লাভ, তো দেখুন এখানে অ্যাড ডেসক্রিপশনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এতগুলো কিওয়ার্ড আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো বেশি দিতে পারি না, আমার সময় খুব কম, তার মধ্যেও আমি চেষ্টা করেছি কিছু কিওয়ার্ড সার্চেবল দেওয়ার জন্য। দেখুন সোনোডাইন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, তারপর এখানে আছে ডট ইকুয়ালাইজার, সোনোডাইন ইকুয়ালাইজার, দেখতেই পাচ্ছেন মিক্সার। তো এই ধরনের বেশ কিছু কিওয়ার্ড সার্চেবল আমি ডেসক্রিপশনে দিয়েছি। শুধু ডেসক্রিপশনে দিইনি, আমি ট্যাগের মধ্যেও দিয়েছি। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই ট্যাগের মধ্যে দেখুন ডুয়াল ব্যান্ড ইকুয়ালাইজার, উপরে দুটো তো টাইটেলে ছিল সেটা দিয়েছি। দেখুন সোনোডাইন, বেস্ট ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার সেটিং ভিডিও, ডিজে ব্লক, টিএমএস সাউন্ড, প্রত্যেকটা ভিডিওতে আমি চ্যানেলের নাম কিন্তু অবশ্যই ট্যাগ আকারে দিই। তো ভিডিওটার মধ্যে আপনারা দেখে নিলেন যে ইকুয়ালাইজার ফুল রিভিউ, এই ভিডিওটা ডেসক্রিপশন এবং ট্যাগ দুটোই কিন্তু আমার কমপ্লিট করা আছে, অর্থাৎ কমপ্লিটলি এই ভিডিওটা কিন্তু এসইও করা আছে। বাবু চুপ করো। তো এবারে দেখুন এখানে কিন্তু আমার ভিউজ কিন্তু ডাউন, দেখুন একদম টাইপিক্যাল, মানে ভিউজ এবং ক্লিক থ্রু রেট কিন্তু খুব কম। শুধু একটা ভিডিওটার দম আছে কি জানেন, ওয়াচ টাইম দেখুন 2 মিনিট 27 সেকেন্ড ওয়াচ টাইম। এবার আপনাদেরকে আমি অ্যানালাইটিক্সকে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটার রিচ সেকশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 58.6K। এইবার হচ্ছে মেন ফান্ডা, এসইও করলে কি লাভ। দেখুন ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে, ইউটিউব সার্চ টার্মসে গিয়ে পাবো না, দেখতে পাচ্ছেন এখানে আছে টিএমএস সাউন্ড, ইকুয়ালাইজার, বাসুদেব সাউন্ড, কম্পিউটার, হাউ টু মেক ইঞ্জিন, ঠিক আছে, এইগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। তো এখানে আমি আপনাদেরকে বলছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সার্চেবল কিওয়ার্ড হচ্ছে ইকুয়ালাইজার, যেটা 3.5% আমার ভিউজ আসছে ওই ইকুয়ালাইজার থেকে। আর এইটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড যেটা সার্চ করে আমার ভিডিওটা আসছে, কারণ ইকুয়ালাইজার বলে তো মানুষ সার্চ করবে দীর্ঘদিন, এবং ইকুয়ালাইজার লিখে সার্চ করলে আমার ভিডিওটা তার কাছে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি এসইও করেছিলাম বলেই কিন্তু আমার ভিডিওটা সার্চে আসছে। আরেকটা জিনিস দেখুন, ইমপ্রেশন 58.6K ইমপ্রেশন। এটা কেন হয়েছে জানেন, খালি এই ওয়াচ টাইমটার জন্য, যে 2 মিনিট 27 সেকেন্ড ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, ওয়াচ টাইমটা আমার গ্রিন আছে, অর্থাৎ ওয়াচ টাইম যদি ভিডিওর বেশি হয় ইমপ্রেশন অবশ্যই বেশি হবে। এবার আপনাদেরকে দেখাবো আমি এসইও করিনি এরকম একটা ভিডিও। দেখুন কেবি সাউন্ড অপারেটর বুঝিয়ে দিল, এই ভিডিওটা আমি ইচ্ছা করে এসইও করিনি, জাস্ট আপনাদেরকে দেখাবো বলে। দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো আছে, আর ভিউজটা ডাউন আছে, এই সময় সবাই ডাউন, আর আবার ভিউ ডিউরেশনটা কম আছে, ঠিক আছে। এই ভিডিওটা আমি এসইও করিনি, দেখাচ্ছি আপনাদেরকে। তো চলে যাচ্ছে আমি এডিট অপশনে, ভালো করে দেখবেন বন্ধুরা, দুটো তফাৎ বুঝবেন। দেখুন ডেসক্রিপশন আমি কিছু লিখেছি, দেখুন কিচ্ছু লিখিনি, আমি আপনাদেরকে দেখাবো বলেই করেছি ভিডিওটা। দেখুন ট্যাগ সেকশনে দেখুন আমি কিন্তু দিই, জাস্ট টাইটেলটা দুটো কিওয়ার্ড আর আমার টিএমএস সাউন্ড চ্যানেলটা দিয়েছি, ডিজে ব্লগ টিএমএস সাউন্ড, এই দুটো আমি লিখি, ঠিক আছে। জাস্ট এই 1 আর 2 এটা হচ্ছে টাইটেলটা এখানে বসেছি, আদার্স কোনো আমি কিন্তু কিওয়ার্ড এখানে ইউজ করিনি, ঠিক আছে। তো যার জন্য কি হয়েছে দাঁড়ান আপনাদেরকে এবার দেখাচ্ছি ভিডিওটায় আমি, হ্যাঁ গো টু অ্যানালাইটিক্সে যাই, গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি প্রবলেমটা হচ্ছে, দেখুন ওপর দিকে তুলছি, দাঁড়ান রিচে যাই, রিচিকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা দেখুন ইউটিউব সার্চ টার্মস, এই ভিডিওটা সার্চে এসেছে, কিন্তু কি কি সার্চ এসেছে, টিএমএস সাউন্ড, অরিজিৎ সিং, অরূপ মিউজিক, আহাট বাংলা, বাসুদেব সাউন্ড। এই যে সার্চেবল কিওয়ার্ডগুলো নিচেরগুলো যে চারটে রয়েছে, একটাও কি আমার এই ভিডিওর সঙ্গে ম্যাচ করছে? শুধু টিএমএস সাউন্ডটা ম্যাচ করছে 31%, কারণ টিএমএস সাউন্ডটা আমার চ্যানেলের নাম, ওটা লিখলে যে কোনো ভিডিওই আসবে এবং আমার চ্যানেলটাই তার সামনে আসবে।
টিএমএস সাউন্ড বলে সার্চ করলে কিন্তু কোনো ভিডিও আসবে না, ঠিক আছে। টিএমএস সাউন্ড বলে সার্চ করলে আমার কিন্তু চ্যানেলটাই অডিয়েন্সের কাছে শো করবে, ঠিক আছে। আর একটা জিনিস দেখিয়ে দিন, ইমপ্রেশন কিন্তু 18.3K দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম ডাউন হয়ে গেছে, যার জন্য রিচটা আমার কিন্তু খুব কম। আগে ভিডিওটা দেখলেন কত রিচ, জাস্ট কি জন্য রিচটা বেড়েছে বলুন তো, ভিডিও ডিউরেশনটা ওয়াচ টাইমটা বেশি হওয়ার জন্য রিচটা অনেক বেশি হয়েছে, ঠিক আছে। সেই জন্যই এখানে ইমপ্রেশনটা, এই ভিডিওটার ক্ষেত্রে ইমপ্রেশন কিন্তু ডাউন অনেকটা, কারণ ওয়াচ টাইম অনেকটা ম্যাটার করে। ওয়াচ টাইম বেশি থাকলে ইমপ্রেশন বাড়ে, ওয়াচ টাইম যদি ভিডিওর কম হয় তাহলে ইমপ্রেশন কমবে, ঠিক আছে। চলুন আমি একটা ভিডিও করে নিচ্ছি, আরামবাগ কম্পিটিশন, ঠিক আছে। এই ভিডিওটা আমি ভালো করে এসিও করেছি। তো চলুন একই প্রসেসে আমি চলে যাচ্ছি গো টু অ্যানালাইটিক্সে। হ্যাঁ, এখানে গিয়ে চলুন আমি চলে যাচ্ছি, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই ভিডিওটা আমার 3টে জায়গা থেকে মূলত আসছে, সেই জন্য আমার ভিউটা হচ্ছে। দেখুন ইউটিউব সার্চে আসছে 3.0K, দাঁড়ান রিচ সেকশনে যায়, আরো ভালো আপনাদেরকে বোঝাতে পারবো। হ্যাঁ দেখুন ইউটিউব সার্চ টার্মসটা ভালো করে আপনারা লক্ষ্য করুন। এখানে দেখুন বর্মন মিউজিক, টিএস মিউজিক, টিএমএস সাউন্ড, বর্মন মিউজিক, আবার বর্মন সাউন্ড, অর্থাৎ বর্মন মিউজিক আমার 37% সার্চ এসেছে। 1 নম্বর কিওয়ার্ড যেটা আমার সব থেকে বেশি হিট করেছে সেটা হচ্ছে বর্মন মিউজিক বলে যদি কেউ সার্চ করে তাহলে এই ভিডিওটা তার কাছে রেকমেন্ড হচ্ছে, ঠিক আছে। কারণটা দেখুন ডেসক্রিপশন আমি কি লিখেছি দেখুন, এতগুলো কিওয়ার্ড দিয়ে আমি ফুল এসিও করে রেখেছি ভিডিওটা। আবার দেখাচ্ছি আপনাদেরকে, ট্যাগ সেকশনটা দেখাই, দাঁড়ান চলুন ট্যাগটা ওপেন করছি। দেখুন আরামবাগ বর্মনের সাথে এই দুটো, তো প্রথমে দুটো, অর্থাৎ আমি যা টাইটেল লিখি সেটা ডেসক্রিপশন এবং ট্যাগে দিয়ে দিই। আর নিচে দেখুন আরামবাগ ডেসক্রিপশন, বর্মন মিউজিক, টিএস মিউজিক বলে কিন্তু সার্চ এসছে, টিএস মিউজিক, ঠিক আছে। ডিজে ব্লগ আর টিএমএস এই দুটো তো আমার কমন। তো বর্মন মিউজিক যে মেন লেখা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার মেন সার্চেবল কিওয়ার্ড হয়ে গেছে। তো সেটা কি করে হলো, কিভাবে হলো, আজকে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম যে এসইও করুন আপনারা। ভিডিওটা এসইও করলে কি লাভ সেটা নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 6, অর্থাৎ ভিউ ডিউরেশন যদি বেশি থাকে তাহলে কিন্তু রিচ অনেক বেশি হয়, ইমপ্রেশন অনেক বেশি হয়। দেখুন আমার ভিউ হয়েছে 43K, ঠিক আছে। আর রিচে কি আপনাদেরকে ইমপ্রেশনটা দেখাচ্ছি, দেখুন 335K, অর্থাৎ 3,35,000 ইমপ্রেশন ইউটিউব কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখুন ইউটিউব সার্চ এসছে 7.1%, সাজেস্টেড ভিডিওতে আসছে 16.9%, ব্রাউজ ফিচার্স এসছে 66.0%। অর্থাৎ ইউটিউবের কিন্তু 3টে মেন জিনিস, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও আর সার্চ, এই 3টেতে যদি আপনার ভিডিও চলে আসে তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে। এবং ভিডিওকে যদি আপনি ফুল এসিও করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সার্চে যাবে এবং আপনাকে কন্টিনিউ ভিউজ দিতে থাকবে। আর ওয়াচ টাইম বেশি হলে ইমপ্রেশন বাড়বে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। অতএব বন্ধুরা আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা যদি কোনো সার্চেবল ভিডিও বানান তাহলে অবশ্যই ভিডিওটাকে ফুল এসিও করুন। কিভাবে এসিও করতে হয় এই নিয়ে আমি পরবর্তীকালে ফুল একটা কমপ্লিট ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।